রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ ৪র্বিংশ অধ্যায় পরীক্ষিতের বৈরাগ্য গহনে মুনিগণের সমাগম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে পরমামি পরীক্ষিত। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সুত বলে, শুনো শুনো মুনীন্দ্র সকল, গঙ্গার মাহাত্ম্য কথা হয়ে অবিরল। কেমনে বর্ণিব আমি গঙ্গাগুণ রাশি, অন্তরে গুরু বাব কেমনে প্রকাশী। যে নদী সতত সেবে বিষ্ণুর চরণ, তুলসী মিশ্রিত ব্রজে সদা সুশুভন। কার সাধ্য সে চরণ হেরে দিন রাতি, হরিপদে গঙ্গা খেলে আনন্দতে মাতি। এমন গঙ্গার বাপ যে জন বুঝিয়া, গঙ্গা গঙ্গা বলি ডাকে দুজনে তাকিয়া। মুক্তি তার করতলে গঙ্গার কৃপায়, অন্তর বাহির শুদ্ধ সতত তাহার। অপার মহিমা তার কহিব কেমনে, ইহলোক পরলোকে তাকে ন সুবনে। স্বর্গেতে অলকানন্দা, মর্তে গঙ্গা নাম, ভগবতী নামকে আত পাতালেতে দাম। বিষ্ণুর চরণে সেবী এহেন প্রভাবে, তিন লোক পরিত্রাণ করে হেন ভাবে। মৃত্যুর নিশ্চয় জানি জন্মি মর্তভূমে, মুক্তি জ্যোতি বিনা কেবা ছায়ে পাপ। গঙ্গার মুক্তিপথ কর্মজ্ঞানে হয়, মর্তভূমে হরিনাম গঙ্গা বিনা নয়। বিষ্ণুপদী নাম তার ত্রিলোক প্রচার, তার তীরে বসে সেই পায় মুক্তিবার। সেই হেতু পরীক্ষিত পাণ্ডু বংশধর, মুক্তিলাভ হেতু যান গঙ্গার সত্য। গঙ্গা হিমালয়ের গোমুখ থেকে সৃষ্টি হয়েছে। যেখানে আমার গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়ে, সেখানে বিশাল বিশাল তুলসী বৃক্ষ ছিল। গঙ্গার জলধারা যখন পড়ছে, তখন প্রতিটা তুলসী বৃক্ষের মধ্যে পড়ে গঙ্গার জল পবিত্র হয়েছে। তাই বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি গঙ্গা, আর সেই গঙ্গা আমাদের জন্ম মৃত্যু দুইটাই উনি বহন করে নিয়ে আসেন। গঙ্গা ছাড়া আমাদের উপায় নেই। তাই গঙ্গা সদ্য পাদক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যতা গঙ্গা গঙ্গেই পরমাম গতি। পরীক্ষিত কি করলেন? মুক্তি লাভের জন্য গঙ্গা তীরে আসলেন। মুক্তিলাভ হেতু যান গঙ্গার সত্তর, বিষয় বাসনা সব করি পরিহার। বিষয় বাসনা সমস্ত রাজ্য ত্যাগ করিয়া পরীক্ষিত গঙ্গা তীরে চলিয়া আসলেন। হরির চরণ চিন্তা করিলেন সার, হৃদয় সিংহাসনে গোবিন্দের চরণ রেখে চিন্তা করতে লাগলেন। রাজবেশ পরিত্যাগ করিয়া রাজন, সমস্ত রাজবেশ ত্যাগ করিয়া মুনিদের ব্রত তিনি করেন ধারণ। উনি দিব্য শ্বেতবস্ত্র পরিধান করছেন, মুনিদের বস্ত্র। কণ্ঠেতে সুবিধ ছিল মণিময় হার, তুলসী মালা শুভে স্থানেতে তাহার। কণ্ঠে যে মণিময় হার ছিল, সেই হার খুলে সেইখানে উনি তুলসী মালা ব্যবহার করছেন। যে করে সুবিধ ছিল হীরক বলয়, রুদ্রাক্ষের মালা তো তা কিবা শোভা হয়। সেইখানে রুদ্রাক্ষের মালা আর তুলসী মালা হীরকের চেয়েও দামি। যে অঙ্গে সতত ছিল সুবর্ণের সাজ, চিরমাত্র তথা শোভা পাইলে কেন আজ। সমস্ত কিছু ত্যাগ করিয়া সেইখানে তুলসী মালার শোভা, রুদ্রাক্ষের মালার শোভা। রাজ সিংহাসন যার আছিল আসন, রত্নাপেক্ষা শিলা বা ভালো বাসিল সে জন। রাজ সিংহাসন ত্যাগ করিয়া কাশী বেতার আসন, শিলার উপরে বসে। নয়ন কটাক্ষ যার যুবতী মোহিত, যাকে দেখলে
সমস্ত যুবতীরা মোহিত হইত পরীক্ষিতকে। সে নয়ন তার আজি ধ্যানে নিমলিত, হরির ধ্যানে নিমলিত। প্রভু আমাকে উদ্ধার করো। সাম দান বেদ দণ্ড আছিল বিচার, হরিনাম বিনামকে নাইয়ে বেয়ার। এবার আর কিছু নেই, শুধু হরিনাম হরিনাম হরিনাম, হরি বল নাম পরীক্ষিতের প্রতি। দেবরাজ সভা মনোহর, তাতে যে গঙ্গা তীরে অতি শুভাকর। দেবরাজের মতো, ইন্দ্রের সবার মতো উনার রাজ্য ছিল, রাজসভা ছিল। সেই রাজসভা ত্যাগ করে গঙ্গা তীরে আসলেন। ছত্রদণ্ড কত শত চামর ব্যঞ্জন, তেজিয়া মাত্র হরিপদে হন। ছত্রদণ্ড চামর ব্যঞ্জন সব ত্যাগ করি গঙ্গা শীতল হাওয়ার কাছে চলে আসছে। মেঘ আর চন্দ্র তাপ, তারকা হীরক, সূর্যচন্দ্র কারণ জ্যোতি, শুভে রক জকমক। বিজন পবন বহে সৌরভ মাকিয়া, পক্ষী গায়ে মধুস্বরে বিপটে বসিয়া। সেখানে পক্ষীরা মধুস্বরে গান করতেছে। ময়ূরে নাচে নর্তকীর সম, কল কল গঙ্গা জলে বাদ্য নিরুপম। কল কল গঙ্গা জলের শব্দ। এহেন বৈরাগ্য ভাব লইয়া অন্তরে, বিষ্ণু নদী তীরে আসি হরিধ্যান করে। বিষ্ণু নদীর তীরে আসিয়া হরিধ্যান করে। হরিনাম সদামুখে করিয়া আবরণ, হরিনামামিত পান হরিপদে মন। হরিনামামিত পান করলেন আর হরিপদে মন। যুগাসনে বসি রাজা নয়ন মুদিয়া, হরিয়ে হেরেন সদা জ্ঞান নেত্র দিয়া। জ্ঞান নেত্র দিয়া হরিকে সবসময় হরির চরণ ভাবতেছেন। বৃষ্টি রৌদ্রে বয় নাই দেখে নাহি মায়া, দিব্যনিশি বেদনাই মিথ্যা ভাব খায়া। এই ভাব, এটা হলো মিথ্যা কায়া, এটার মধ্যে কোনো দিব্য ভাব নেই। এহেন সংবাদ ক্রমে রুটিল চৌদিকে, মুনি ঋষিগণ ক্রমে শুনি দিকে দিকে। এই সংবাদ যখন ভারতবর্ষের প্রতিটা রাজ্যে চলে গেল, তাই প্রতিটা রাজ্যে মুনি ঋষিরা আসতে লাগলেন। অদ্ভুত বৈরাগ্য কথা করিয়া শ্রবণ, দাইয়া আইল যত্ততা দেখিতে রাজন। সবাই রাজাকে দেখতে আসছেন। দৈন্য পাণ্ডব বংশধর বিখ্যাত ভুবনে, রাজ্য মায়া আদি তেজি হরিভাবে মনে। সেই দৈন্য পাণ্ডু বংশধর পরীক্ষিত রাজ্যে সমস্ত মায়া ত্যাগ করিয়া ধন দৌলত, দাস দাসী, হস্তি রতি সারথি, রথ স্বর্ণ সিংহাসন সব ত্যাগ করিয়া আসিয়া সেই কাশীবেতার সিংহাসনে বসিয়া, কাশীবেতার আসনে বসিয়া উনি হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে তুলসী মালা ধারণ করে নাম করতেছেন, প্রভু আমাকে উদ্ধার করো। এই কথা ভাবি মনে যত মহাঋষি আসিলেন একে একে, হতে দশদেশী সব দেশ থেকে আসতে লাগলেন। কি কব প্রভাব সম মহাপুণ্যময়, যাদের দর্শনে হয় দেহ জ্ঞানময়। সেই সব মহাজন সশিষ্যগণ আসিলেন একে একে যথায় রাজন। সমস্ত বশিষ্ঠ চ্যবনত্রী বিগু শরদ্দান, অঙ্গিরা উতত্ত ইন্দ্র প্রমোদ মহান, বিশ্বামিত্র মেধাতিথি ঋষি বরদ্দাদ, দেবল গৌতম আর পূর্ব মুনিরাজ, পিপ্লাদ কুম্ভজুনি শ্রী পরশুরাম, অষ্টি সেন পরাশর বেশগুণ দাম। নারদ অরুণ আদি শিষ্যদেরও শোনে, রাজারে দেখিতে আসে আনন্দিত মনে। সমস্ত ঋষিরা সঙ্গে নারদ ঋষি আসলেন। গঙ্গা তীরে নিপতীরে করিতে দর্শন, দেবশী রাজসী কত করে আগমন। তীর্থে গমনের চলে সাধুলা সকলে, তীর্থের পবিত্র সদা করে ধরা তোলে। যেইখানে সাধুগণ সেইখানেই বৃন্দাবন, তাই সব সাধুদের চরণের ধুলি সেইখানে পড়তে লাগলো। কৃতার্থ ভাবিয়া মনে পাণ্ডুর নৃপতি, ঋষিগণ পদে হেরি করেন পনতি। সমস্ত ঋষিগণকে প্রণাম করলেন। সভাকার স্থান রাজা করিয়া নির্দেশ, সকলে প্রণাম করি কহেন সন্দেশ। সবাইকে বলছেন প্রণত হইয়া তবে সুবুদ্ধি রাজন, কহেন বিনয়ে সবে নিজ প্রয়োজন। সবকে বললেন বিনয়ভাবে। সম্বুধিয়া সভাকারে কহেন নৃপতি, দৈন্য দৈন্য পাণ্ডু বংশ আমারও উৎপত্তি। যে দৈন্য পাণ্ডু বংশ যে আমাকে উৎপত্তি করছে। কত রাজা আছে এবু বনমাজারে, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আমি তেজি নিপ সাজে।
আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠা, আমি নিব সাজে। রাজার কল্যাণ লাগি কতজন ঋষি আসেন তাহার কাছে, তেজিনী পূর্ণ ঋষি, সব ঋষিরা আসছেন। এবার কি ভাগ্য আমার আজি না পাই ভাবিয়া, সেগুলো সকল ঋষি বৈরাগ্য আসিয়া, আজ বৈরাগ্য ভাবে আসিয়া সমস্ত ঋষিদের, সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করার আমার ভাগ্য হয়েছে। বিতাই সে রাজপথ মাত্র অভিমান, কুকর্মের পথে মাত্র মায়া বাসস্থান। রাজপথ কুকর্মের পথ, মাত্র বাসস্থান একটা মায়ার বাসস্থান বলছেন। কি সাধ্য তাহারা করে ব্রাহ্মণ সেবন, কি সাধ্য নিপেতে সেবে মহর্ষি চরণ। সেই রাজ অভিমানে মাতিয়া আপনি, পাইলাম বিপ্রসা প্রকাশ ধরণী। আমি রাজা ছিলাম, আমার অহংকার ছিল রাজা, তাই আমার অহংকারে আমি অভিশাপ্ত হইলাম। সেই অভিমানে আশা হৃদয়ে উর্দিয়া, সংসার স্থাপিত মুয়ে ডুবাইয়া, আমার এই সংসার অভিমান ডুবাইয়া আজ আমাকে অভিশপ্ত হইল। শুনো শুনো মম কথা ঋষির সমাজ, বিপ্রসাপ মমোহিত করিল যে আজ। সমস্ত ঋষিগণকে বললেন, এ ঋষিগণ, আজ আমাকে বিপ্রসাপে ব্রাহ্মণের অভিশপ্ত হয়েছি, আজ থেকে 7 দিনের ভিতরে আমাকে তক্ষক দংশন করবে। এখন আমাকে যাওয়ার জন্য আপনারা এমন রাস্তা বলেন, আমি যে নাম শুনতে শুনতে যাতে আমি গোবিন্দের চরণে আমি আশ্রিত হয়ে যাই। নিজপত দান করে আপন ঈশ্বর, বিপ্রসাপ রূপে কৃপা বর্ষে মম পর। সংসারে তাকিলে সদা বয়ের কারণ, মায়া না গুছিলে তেজে কারো জীবন। সে হরির মায়া কিছু বোঝা নাই যায়, সাপরূপে জ্ঞান তিনি দিলেন আমায়। গোবিন্দের মায়া বোঝা যায় না, তাই আমাকে সরাবার জন্য, ওনার চরণে স্থান দেওয়ার জন্য গোবিন্দ আজকে আমাকে ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত করেছে। সাপাম্বিত বটে আমি, কিন্তু ভাগ্যমান, তোমার সকালে সেবী প্রফুল্লিত পান। তাই পরীক্ষিত বলছেন, আমি সাপগ্রস্ত, কিন্তু আমি পরম ভাগ্যবান। আজকে আমি সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সমস্ত ঋষিদের চরণের ধুলি আজ পেয়েছি। আমি মহাপাপময় দেব ঋষিগণ, সেইহেতু ঈশ্বরতে সপিয়াছি মন। এবে আমি লইলাম সবার চরণ, মুক্তিদাম পাই যেন এই আকিঞ্চন। আমাকে এই আকিঞ্চন করো সবাই, যাতে আমি মুক্তিদাম পাই। গঙ্গার শরণ আমি লইন মানসে, হরির চরণ সদা যার অঙ্গে বাসে। হোক তক্ষক কিংবা দ্বিজ বড় মায়া, ধ্বংস করুক মেরে নাসিবারে কায়া। আমাকে দংশন করুক তক্ষক, আমার ক্ষতি নেই, কিন্তু আমার যাওয়ার রাস্তা যেন ভালো হয়, আমি যেন রাধারানীর যুগল চরণে স্থান পাই। তাহাতে আমার ক্ষতি নাই কিছু আর, ব্রাহ্মণ চরণে আমি করি নমস্কার। আমি সেই ব্রাহ্মণের চরণেও আমি নমস্কার করি যে আমাকে অভিশাপ দিয়েছে। যতদিন সেই ভাগ্য না হয় আমার, রহিলাম এইভাবে করি হরি সার। সবাকার পদে ঋষি করি নমস্কার, শোনাও সকলে মুরে হরি কথা সার। সবাই আমাকে হরি কথা শোনাও। অনন্ত যাহার নাম অপার মহিমা, বর্ণনায় কিছু মাত্র নাহি যার সীমা। এই আশীর্বাদ মোরে কর ঋষিজন, নিরন্তর রয়ে যেন হরিপদে মন। সবাই আমাকে আশীর্বাদ করে ঋষিরা, যাতে আমার সব সময় যাতে আমার মন যাতে আমার হরিপদে থাকে। হরির করুণা যেন লবি পারে পাই, হরি বিনা এ পাপেতে নিস্তারে যে নাই। হরি বিনা এই পাপের নিস্তার নেই। আর আশীর্বাদ মোরে কহ কর ঋষিজন, হরির কথা যেন রত হয় মন। আশীর্বাদ মোরে পুনঃ কর ঋষি বর, যেজুনিতে মোর জন্ম হবে ততপর। হরি পদাশ্রয়ী যত সাধুদের সাথে, জনম লবিয়া যেন আসি এ দরাতে। আমি যেন জনম লবিয়া আসি, এই দরাতে আসি। হরির চরণ সেবে অনুকণ, দাস যেন হয় মিত্রতা বন্ধন। হেন পাপ মনে করি সেই পাণ্ডুবীর, বিষয় বাসনা তেজি হইলে নদীর। পুত্রে দিয়া রাজ্য 12 নিয়ে নিপমণি, বৈরাগ্য করেন দিতে সর্বশ্রেষ্ঠ গণী। গঙ্গার দক্ষিণ কূলে খ্যাত মুক্তি স্থান, বসিততা হরিপদে সপিলেন প্রাণ। কুশেরও আসন পাতি আনন্দিত মনে, উত্তর মিগতে রাজা বসেন আসনে। উত্তর দিকে মুখ করে বসছেন। তুচ্ছল সিংহাসন দর্পাসন সার, হরি মাত্র বাণী আর গঙ্গা জল হার। গঙ্গা জল আহার আর হরির বাণী শোনার কিছু নেই।
অনশন ব্রত আর মুক্তির কারণ ঋষিজন হরিগুণ করান শ্রবণ। হে ঋষিজন, আপনারা আমাকে এই কথা সেবা করান, হরির চরণ সেবা করান, যাতে আমি গোবিন্দের চরণে দাসত্ব লাভ করতে পারি। হেন পুণ্য ক্রিয়া হেরি যত দেবগণ করিলেন গণ গণ পুষ্প বরিশন। সমস্ত দেবতারা স্বর্গে থেকে পুষ্প বরিশন করতে লাগলেন পরীক্ষিতের উপরে। দুন্দুবি বাজিল জন মঙ্গল কারণ, সাধুবাদ করে সদা যত ঋষিজন। শ্রীহরির গুণ সবে করিয়া বর্ণন, রাজার প্রশংসা করে যত মুনিগণ। রাজস্বীর শ্রেষ্ঠ তুমি কৃষ্ণ পরায়ণ, এহেন বৈরাগ্য তব উচিত সেবন। তুমি উচিত তোমার কাজ করেছ পরীক্ষিত। কৃষ্ণ ভক্ত পাণ্ডবের তুমি বংশধর, সাধু কার্য অনুষ্ঠান করো নিরন্তর। হইবারে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বচর, পাণ্ডবের রাজ্য আদি তেজিল সত্তর। সেই পাণ্ডুকুলে রাজা তব জন্ম হয়, অতি ভাগ্যবান তুমি পুণ্য অতি পুণ্যময়। তব ভাগবত আত্মা তেজিয়া শরীর, তোমার যে ভাগবত আত্মা এই শরীর তেজিয়া যেও বদি পরলোকে নাই যায়, পরলোকে না যায় সেও পদি মুরা সবে না যাব কখন। আমরা এখান ত্যাগ করব না, যতক্ষণ তুমি আছো, তোমার আত্মা আছে এই দেহের ভিতরে, ততক্ষণ আমরা তোমার সঙ্গে থাকব। দেখিব কেমন তরে হয়েছে মনন, কিভাবে তোমার মৃত্যু হবে তা দেখব। হেন সম্ভাষণ করি যত ঋষি জন, বসিয়া তো তাই করে হরির কীর্তন। সবাই হরির কীর্তন করতে লাগলেন। হরিনাম হরিধ্বনি হরিমাত্র সার, হরি ভিন্ন অন্য নাই। তথায় আচার মুক্তিবান বেদত যেন, তথায় আছিল মণিগণ মুখে আসি হরি প্রকাশিল। সুবুদল ছিল গীত হরিকথা সার, মজ মন হরিপদে তেজিয়া সংসার। এই সংসার তেজিয়া হরিপদে মতি করতে হবে আমাদের, তাইলে আমাদের নিস্তার নেই। অহিংসা পরমম ধর্ম, এইটাই আমরা করতে হবে। ভাগবত আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নিয়ে যদি আমরা চলি, আমরা আমাদের জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবো। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, শেষের দিনের জন্য আমি রাধা রাধা নাম করে নববৃন্দাবনে রাধারানী যুগল চরণে দেহ রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।